নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সুপ নিয়ে আলোচনা করব। সুপ অর্থাৎ সুপ বিভক্তি নিয়ে আলোচনা করব। সুপ কি এবং সুপ এই শব্দটি কোথা থেকে এসছে, আমাদের কি কাজে লাগে এবং আমরা এটিকে সুপ বিভক্তিই বা কেন বলছি, বিভক্তি এই সুপ পদের সঙ্গে কেন যুক্ত হয়েছে, সেই সব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে দেব। চলুন প্রথমেই আমরা দেখে নিই এই সুপটা কোথা থেকে এসছে। পদের সংজ্ঞা বিষয়ে এই সুপের উৎপত্তি হয়েছে। আমি এই শর্ট ভিডিওতে পদের সংজ্ঞা দিয়েছি এবং সেখানেও বলেছিলাম এই সুপ নিয়ে আমি একটি ভিডিও করব। তো আজ সেই সুপেরই আলোচনা। শর্টসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। অনেকক্ষণ ধরেই আমি বলছি সুপ বা সুপ বিভক্তি। চলুন এর আকৃতি কেমন হয় সেটা দেখে নিই। এটি হলো সুপের আকৃতি অর্থাৎ আকার। প্রথমেই দেখুন দেওয়া আছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন এবং বাঁ সাইডে প্রথমা দ্বিতীয়া করে সপ্তমী পর্যন্ত আছে। এগুলোকে কিন্তু আমরা সুপ বলছি না। তাহলে কোনটাকে আমরা সুপ বলবো? দেখুন বাঁ দিকে প্রথমা দ্বিতীয়া এগুলি তো বিভক্তি আর উপরেরগুলো হলো বচন। তাহলে মাঝে এই যে 21টি শব্দ আমরা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা সুপ বলবো। এখন আমাদের মনে প্রশ্ন এটা হতে পারে, এইগুলো দিয়ে একে আমরা সুপ কী করে বলছি? সপ্তমীর বহু বচনের এখানে তো সু আছে, কিন্তু পদ কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমরা কেন সুপ বিভক্তি বলবো বা সুপ কেন বলবো? আচ্ছা, প্রথমে আমি আপনাদের বলে নিই সুপ কী, তারপরে না হয় তার সঙ্গে বিভক্তিটা যুক্ত করব। চলুন দেখে দিই এই সুপটা কী। এবার তাহলে দেখুন, প্রত্যেকটা শব্দকে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সুপটা কি, কোথা থেকে এসেছে। প্রথমার এক বচনে আছে সু ও যশ, আর সপ্তমীতে আছে ইয়ে ওস সুপ। এই প্রথমার এক বচনের সু এবং সপ্তমীর বহু বচনে সুপের শুধু পয় হসনটা নেব, নিলেই আমাদের যে সুপ এই শব্দটি বা এই পদটি গঠিত হলো। এই যে মোট 21টি ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এটাকেই একত্রিত করে সুপ বলা হয়। এই সুপ বিভক্তির সঙ্গে যুক্ত হয়েই পদে ব্যবহৃত হয় বলেই এটাকে সুপ বিভক্তি বলা হয়। স্ক্রিনে দেওয়া এই যে ছকটা আছে, এটা অবশ্যই ভালো করে আপনারা মনে করে নেবেন, কারণ প্রত্যেকটা শব্দরূপের সঙ্গেই এই সুপের এক একটি যুক্ত হয়ে সুপ বিভক্তি হিসাবে পদ গঠিত হয়। আমি প্রত্যেকটা শব্দের সঙ্গে এই সুপের প্রত্যেকটা সু কিভাবে যুক্ত হয়ে পদ গঠিত হচ্ছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি। দেখুন এখানে প্রথমার এক বচনের যে সু আছে সেটিকে আমি কিভাবে শব্দের সঙ্গে ব্যবহার করছি। নর, নর একটি শব্দরূপ আছে, আমরা সবাই জানি। তার প্রথমেই আছে নর, সেই নরটার সঙ্গে সুপ বিভক্তি প্রথমার এক বচনের সু যুক্ত হয়ে নরহ এই শব্দটি গঠিত হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে যে নর শব্দের সঙ্গে আমরা সু যোগ করছি, কিন্তু যখন যুক্ত হয়ে একটি শব্দরূপ নিষ্কাশিত হচ্ছে তখন নরহ কী করে আসছে? দন্তস্ব কোথায় গেল, হস্য কোথায় গেল? এর জন্যে পাণিনির অষ্টাধ্যায়ীর যে সূত্রগুলি আছে সেগুলির প্রয়োজন। আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন, তাহলে আমি সূত্রসহ কিভাবে সুযুক্ত হওয়ার পরেও বাকি কিছু না থেকে বিসর্গ যুক্ত হয়েছে কিভাবে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি সুপ কি, সুপ বিভক্তি কেন বলা হয়, কিভাবে এসেছে, এই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের মজাদার সংস্কৃত বিষয়ক জানতে বা সংস্কৃতের মতন এমন কঠিন সাহিত্যকে কিভাবে আমি মজার ছলে বা সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরি সেটা দেখার জন্যে।